জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ। তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে? তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। চলেন দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু জাহান্নামু তুলকা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। জাহান্নাম বলতে থাকবে হালবিম মাজিদ, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাতি ফিহা কাদামাহু, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইয়ানজাবি বাজুহা ফি বাজিন, জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আটোসাটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে, তত তত বেইজ্জতিকা ওয়া কারামিকা, তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, ও আল্লাহ রব্বুল ইজ্জাত, তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, আমি পূর্ণ, আমি পূর্ণ, আমি পূর্ণ। এ দেখেন জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, অভিযোগে বলল, রব্বি আকালা বাজি বাজান, ওরে আমার প্রতিপালক। জাহান্নাম বলছে, হে আমার প্রতিপালক, জাহান্নাম বলছে, ওরে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে। আমি ভিতরের শাস্তি সামলাতে পারছি না, তুমি একটু আমার অভিযোগ শুনবে কি? ফাওয়াজানা লাহা, জাহান্নামের অভিযোগ শুনে নেওয়া হলো। বেনাফসাইন, দুইটি শ্বাস দিয়ে জাহান্নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো। ফিসসিতায় ওয়াসাইফে, তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম, তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। পৃথিবীতে ঠান্ডা হয় জাহান্নামের শ্বাসে, পৃথিবীতে গরম হয় জাহান্নামের শ্বাসে। শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয়। হিমালয়ে, দার্জিলিংয়ে বেশি পড়ে, আপনার গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ায় বেশি লাগে, আপনার আরো যে সব উঁচু উঁচু হিমালয় আছে এইসব এলাকায় আগে গিয়ে লাগে, তাই বেশি ঠান্ডা। যেতে যেতে কোনো জায়গায় কম লাগে, তাই কম ঠান্ডা। ঠিক অনুরূপী শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম, যেখানে কম লাগে সেখানে কম গরম। অন্যথায় জাহান্নাম একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয়, আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয়। জাহান্নামের অভিযোগ আল্লাহ শুনে নিল, জাহান্নাম অভিযোগ করলো, আল্লাহ মেনে নিলেন। চলেন আবার দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে। বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে। কালাতিন নার, জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিনা, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বাদমেজাজি, জুলুমবাজকে দেওয়া হলো কেন? কারণ কি? প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জুলুমবাজ, ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয়, এরকম জুলুমবাজকে আমার ভিতরে দেওয়া হলো কেন? তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাজাবি, ও জাহান্নাম তুমি আমার শাস্তি, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ। আল্লাহ বলবেন, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ। ওয়াদ দেব বেকে মানা সবিনে বাদী, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব। এই জন্য তোমার ভিতরে দিয়েছি স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজকে। দলীয় দাপট দেখিয়ে যারা মানুষকে জেল হাজতে দেয়, তাদেরকে ক্ষমতা দেখিয়ে মানুষের জমি দখল করে, এক জমি 7 বার বিক্রি করে, ক্ষমতা দেখিয়ে মানুষকে নিঃস্ব করে ছাড়ে, এইসব জুলুমবাজকে, এইসব ক্ষমতাবাজকে আমি জাহান্নামে শাস্তি দিব। তাই তুমি হচ্ছ আমার রাগ, তাই তুমি হচ্ছ আমার গজব। আমি যা বলছিলাম, জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার জাহান্নামীকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন,
খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু। এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও, পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাও, জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে একটা কথা বলি, বিচারের মাঠে কেউ কিছু করতে পারবে না, কথা বলতে পারবে না। যখন বিচার শুরু করবেন তখন আল্লাহ বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, আনা মানিকুল আমলাক। স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজেরা কোথায়? আমি হচ্ছি রাজা ধীরাজ। লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিহি শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। এই ঘোষণা দিয়ে আল্লাহ বিচার করবেন। জাহান্নামীকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন? তার দুইটা কারণ, তাকে অপমান করার জন্য। আরেকটা কারণ, প্রত্যেকটা মানুষই শেষ পর্যায়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। গাড়ি এসে ধাক্কা লেগেছে, কখন আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন বুঝতে পারেননি। আপনি যেন হাত দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করেন, সেই জন্য হাত বাঁধা থাকবে। মূলত অপমান করার জন্য হাত বাঁধা থাকবে। মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে হাত খুলে দেয়। ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে হাত খুলে দেয়। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, পুলিশ শোনো, আমি নিজেই জেলে চলে যাব, আমার হাতে হ্যান্ডকাপ দিতে হবে না। হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাওয়া অপমানজনক ব্যাপার, আমার হাত বাঁধা থাকবে, আমি মানুষের সাথে সামনে হাঁটবো, এমন অপমান আমি সহ্য করি না। চলো, আমি নিজেই জেলে চলে যাচ্ছি। আমি হ্যান্ডকাপ অবস্থায় জাহান্নামে যেতে রাজি নই, জেলে যেতে রাজি নই। মানুষকে অপমান করার জন্য মূলত হাত বেঁধে নিয়ে যাওয়া হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে থাকবে মানুষ, আর জাহান্নামে থাকবে পাথর। আপনি বলতে পারেন, আব্দুর রাজাক সাহেব, মানুষ নয় পাপী জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথর কেন জাহান্নামে যাবে? আপনাকে আর আমাকে বোকা বানানোর জন্য বিচারের মাঠে সব মূর্তিকে মাটি দিয়ে পাথর দিয়ে যত মূর্তি তৈরি করা হয়েছে সবকে জাহান্নামে দেওয়া হবে। আর আপনাকে বলা হবে, তোকে নেতাকে তো দিয়েছি, তোকেও দিয়েছি, ঠেকা দেখি বেটা, ঠেকা দেখি। অপমানমূলক কাজ করিয়েন না। 1 মিনিট, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? এইদিকে লক্ষ্য করো। এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। 1 মিনিট, 1 মিনিট। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন। বুখারী মুসলিমের হাদিস। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুদ্ধিমতী মহিলা, দেখে বললেন, ব্যাপারটা কি? আপনি চিন্তিত কেন? তখন বললেন, উম্মু সালমা, জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে ওয়াদা করেছিলেন, রাত পার হয়ে গেল, তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না। উম্মু সালমা, জিবরাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত। আমার সাথে তো ওয়াদা হয়েছিল, তিনি গত রাতে সাক্ষাৎ করবেন, আমার সাথে আসলেন না কেন? চিন্তা করতে করতে উঠলেন, উঠে একটু বিছানের নিচে, খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন, তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন। আরে ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার? ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, আসেননি, এখন আসলেন যে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এসেছিলাম তো আপনার ঘরে ঢুকিনি, আমি ফিরে গেছি। যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢুকি না। তো আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ঘুরে গেছি, আমি এসেছিলাম তো। এই ছেলে শোনো, আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেননি গো। জিবরাইল এসেছেন, ঘুরে গেছেন, তিনি জানতে পারলেন না। আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন। দেখো তো তোমার হুজুর কত বড় মিথ্যুক ধোঁকাবাজ, ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয়। এই দেখেন, একজন নবী মানুষ বুঝতে পারেননি। তোমাকে কি বলছি জানো? আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িকে, তোমাদের পরিবারকে কবর দিয়েছে। ও একজন হস্তিনী মহিলা, ও প্লেটের নামে চিংড়ি মাছ চলা প্লেট কিনে নিয়ে এসেছে। দেখিও, তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে। যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা আসেন না। যে বলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসেননি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাম নন, আদম আলাইহিস সালাম নন, পৃথিবীর কোনো মানুষই এত দামি নন। যে মানুষের ঘরে জিবরাইল ঢোকেননি, বলেন তো কেন ঢোকেননি?
চোখের নিচে কুকুর ছিল, কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন আসেননি কেন, তখন জিবরাইল বলছেন এসেছিলাম তো, ঘুরে গেছি। যে ঘরে ছবি মূর্তি থাকে, যে ঘরে কুকুর থাকে, সে ঘরে আমরা ঢুকি না। চট করে মাথায় আসছিল কথাটা, ধাক্কা খাচ্ছিল। তোমার মা মুনাফিক, মুনাফিকি করে ধর্মের নামে। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। তোমার মা ছিল পাহারাদারের পরিবারের। তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন। ও পাহারাদার নয়, ও তোমার মা নয়, হলো তোমার সৎ মা। ও মা নয় তোমার খালা, ওই তোমার খালা, ওই তোমার সৎ মা। তোমাদের পরিবারকে কবর দিয়েছে। দিন রাত ও ইস্টার জালসা নিয়ে বসে থাকে, আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয়, আর নিজে বাজার করে। নিজে তোমার মা বাজার করবে কেন? তোর বাপ মরে গেছে, তোমার বাপ মরেছে, তোমার চাচা মরেছে, তুমি মরেছো, তোমার মামা মরেছে, তোমার নানা মরেছে, তোমার 14 গোষ্ঠী মরে গেছে। তারা বাজার যেতে পারে না? ওই জীবনে আমরা একদিনও বাজার জানি। আরে পুরুষই যায় না, মহিলা তো বহু দূরের কথা। তা তো বেঁচে আছি, ওই বেঁচে আছি তো। তোমার মায়ের চেয়ে সম্মান সহকারে বেঁচে আছে, তোমার চেয়ে বেশি সম্মান সহকারে বেঁচে আছে। ধর্মকে পাগল পাওনি, ধর্ম পাগল নয়। তোমার মা লিপস্টিক দিয়ে সাজগোজ করে বাজার করতে যায়। তোমার মাকে আল্লাহ রাসূল বলছেন এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী। বলছিলাম জাহান্নামে মহিলারা যাবে। এইখানে একটা হাদিস শুধু বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখলাম জাহান্নাম নারী আর নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। মহিলারা বললেন বেমা কেন মহিলারা জাহান্নামে যাবে? তখন তিনি 3টা কারণ বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, স্বামীর এই সেই কথা বলো, এই জন্য জাহান্নামে যাবা। 2, তাকফুরনা লাশিরা, স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীকে মেনে চলো না, এই জন্য জাহান্নামে যাবা। 3, মা রাইতো মিন নাকিসা তাকলিন তিনিন আযাবের রুবিল হাজমিনে হেদা কন্যা, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি, তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ হাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজালা মিনান নিসায়ে, আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সুরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সুরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনি তার ফাঁদে পড়বেন না। ও ভয়াবহ বস্তু আপনি দেখলেন না? ওই যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে দিয়ে বলছে হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। সব দরজা বন্ধ করে বলছে এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ বলছেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ছি 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 ছি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন। পিছন দিক থেকে জুলাইখা জামা ধরে টানতে লাগলো, ছিঁড়ে হাতে থেকে গেল। তিনি বের হয়ে গেলেন, দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো। সেখানেই ছিল জুলাইখার স্বামী। 3 জনে এক জায়গায়, জুলাইখা, ইউসুফ, জুলাইখার স্বামী। চট করে জুলাইখা কথা পরিবর্তন করে দিল। দেখেন এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, আর আপনি একে বাড়িতে রেখেছেন এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। সাবধানে বোকা ছেলে, কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না, তোমাকে জাহান্নামে ঠেলে দিবে। এই দেখো ইউসুফের মতো মানুষকে বেকায়দায় ফেলে দিল। তারপরে বলছে আরে আপনি জুলাইখার স্বামী কি ঘোষণা দিবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডাকতে আসা হলো। ইউসুফ বললেন আর আমি জেল থেকে বের হবো কেন? জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হবো না। জুলাইখা জাতির সামনে ভাষণ দিল, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিশরের মানুষ শুনে রেখো, আমি জুলাইখা মিথ্যাবাদিনী, ইউসুফ সত্যবাদী পুরুষ, অন্যায় আমি করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন। মনে রেখো যুবক, নারীর ফাঁদে পড়িও না, নারী বড় ভয়াবহ বস্তু। সম্মানিত দিনী ভাই বোন,
জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনহুম মান তাকুজুন নার বিকাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনা ইলা রুকবাতাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনা ইলা হুজুজাজিহি, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনা ইলা তারকুয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন হবে গলা পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুজুকুম নারুম মিন জুজে সাবিনা, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 70 গুণ বেশি ক্ষমতাধর আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়াতে যে আগুন আছে এরই ক্ষমতা কমবেশ আছে। খড়ের জালে যদি আপনি ভাত রান্না করেন যত সময় লাগবে, কাঠের জালে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তাহলে এই দুনিয়াতে এই বোঝা যাচ্ছে আগুনের ক্ষমতায় কমবেশ রয়েছে। আবার দুনিয়ার আগুন হচ্ছে খড়ি দ্বারা তৈরি, আর জাহান্নামের আগুন হচ্ছে মানুষ ও পাথর দ্বারা তৈরি। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তার ক্ষমতা। মহান আল্লাহ বলেন, কুল্লামা নাজাজা জুলুদহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে তার নতুন চামড়া দেওয়া হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে। মহান আল্লাহ বলেন, সাউরিহিকুম সাউদা, বিশাল বিশাল আগুনের পাহাড় হবে, তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। মহান আল্লাহ বলেন, যে আলাইহিম নারুন মুসাদা, তাকে জাহান্নামের আগুন দিয়ে বেষ্টন করে ঘিরে রাখা হবে। আর জাহান্নামের আগুনের বড় বড় খুঁটি হবে, খুঁটির সাথে তাকে বাঁধা হবে, বেষ্টন করে রাখা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে যাক্কুম, যখন তার গলায় দেওয়া হবে তখন সে আর নিচেও যাবে না, বেরো হবে না। তার নাম হচ্ছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কাঁটাযুক্ত খাদ্য, গলায় বেঁধে যাবে, পানি চাইতে থাকবে, 1000 বছর পানি চাইবে। তারপর তাকে রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে। মুখের পাশে নিয়ে যেতে না যেতেই নিচের ঠোঁট ঝলসে আপনার নাভির নিচে আসবে, উপরের ঠোঁট ঝলসে জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজের মতো, পলিথিনে যদি আগুন দেন তাহলে জ্বলে না, জড়িয়ে আসে। যখন পানিটা মুখের দিকে নিয়ে যাবে তখন নিচেরটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরেরটা জড়িয়ে উপরের দিকে যাবে। যখন পিপাসার তাড়নায় 1000 বছর পানি চাওয়ার পরে পানি দেওয়া হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে ফাসুকুমান হামিমা ফাকাদ্দামাহুম, পানি মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত চামড়া ঝরঝর করে ঝরে পড়ে যাবে, শুধুমাত্র হাড় থাকবে। এর নাম জাহান্নাম। যেগুলো ঝরে পড়ছে এইগুলি ফেরেশতা ধরে রাখবেন। আবার যখন খেতে চাইবে তখন এই ঝরে পড়া রক্তপুঞ্জ এইগুলি তাকে খেতে দেওয়া হবে। এর নাম হচ্ছে রাদাকাতুল খাবাল। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে থাকবে হাতুড়, মানুষকে পিটানোর জন্য। কবরের হাতুড়ের নাম মিত্রাক, যেটা পাহাড়ের উপরে মারলে পাহাড় ধুলা হবে। আর জাহান্নামের হাতুড়ের নাম হচ্ছে মাকামে, হাম্বল, হাম্বল দিয়ে তাকে পিটানো হবে। জাহান্নামে থাকবে সাপ, উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে থাকবে বিচ্ছু, গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নাম ভয়াবহ জায়গা। জাহান্নাম থেকে বাঁচার পথ আপনি সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফেরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আপনি বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক, ঘুমানোর সময় আল্লাহ যেদিন তুমি পুনরুত্থান করবে সেদিন জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে আপনি বলবেন, সম্মানিত দিনী ভাই বোন, পিতামাতা মারা গেছে, কবরের পাশে গিয়ে ক্ষমা চাওয়ার দোয়াটা লম্বা করে বলবেন। শেষে আছে ওয়াইদুমিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। আমার বাপকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, আপনি এইভাবে দোয়া পড়তে থাকুন সকালে বিকালে 3 বার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। যদি আপনি 3 বার বলতে পারেন,
জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, তাহলে তুমি আমার থেকে তাকে রক্ষা করো। সম্মানিত দিনী ভাই বোন,